আমারে বিদায় দেন, কারবালার ময়দানে আমি বাতিলের সঙ্গে যুদ্ধ করব। যেই বেয়াদবগুলো আপনার দাওয়াত করে এনেছে, দাওয়াত করে আইনা আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে, আমরা হাউজে কাউসারে পানি পান করার জন্য নিজের তাজা রক্ত আমরা ময়দানে ঢেলে দিয়ে আমার নবীকে সাক্ষী রাইখা দিতে চাই। ও বন্ধুরি, নবীর আওলাদ তো ভালো করে জানতো আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার বিদায় দেন, যাওয়ার সময় আপনারা বাবা ডেকে ডেকে আমি যাব। এবার আলী আকবর রওনা হয়ে গেছে, এবার হুসাইন ডাক দিয়ে একটু পুত্রে আবার সামনে দিক আয়েশা যাবি, মাস প্রতি আমার আয়েশা জন্মের মতন বাবা ডেকে যাবি, তোর ডাকটা শুনলে যেন মদিনার নানা ডাক দেই। এই কথা বলার পরে হুসাইন সন্তানটারে বিদায় দিয়ে দিছে। এই সন্তানটা রওনা হয়েছে আর পিছন দিক দিয়ে আলবেদা আবি আলবেদা, এই সন্তানটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে ওই মুহূর্তে বেয়াদবরা উঠে পড়ে লেগেছে। হুসাইনের বেটা ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ, কিন্তু আলী আকবর সঙ্গে পারে না, কারণ আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর, আর জবান খুলে কোন গায়ের জোর না বেলায়েতের জোর। এবার যুদ্ধ শুরু করে দিয়েছে, কোনোভাবে পারে না। এবার বেয়াদবরা মনে মনে কয় তারে মারতে না পারি কণ্ঠটারে ছিদ্র করে ধ্বংস করে দাও। হুসাইন তার কণ্ঠ শুনলেন মজা লয়, এই কণ্ঠটারে শেষ করে দাও। একটা বেয়াদব এমন জোরে আইসা কণ্ঠের মধ্যে আঘাত করছে, কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। হঠাৎ করে আলী আকবর বাবার কথা মনে হয়ে গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে। আল্লাহু আকবার বলনা কেন? বাবার কাছে যাইয়া কয়, বাবা তোমারে বলেছি আমি আবার আইসা তোমারে বাপ ডাকবো, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আলী আকবরকে হুসাইন ডাক দিয়া বলে, পুত্রে ও আমার বাবা, তুই আমারে যাওয়ার সময় এত সুন্দর করে বাবা ডাক দিয়েছিস, কিন্তু আমি এত সুন্দর প্রাউড ফিল করেছি, এত সুন্দর মজা পেয়েছি। এখন যে তুমি আমারে ডাক দাও আগের মতো তোর ডাক্কা লাগে না, তুমি আমারে ডাক দিলে কেমন যেন অর্ধেকটা ডাক খাওয়ার সঙ্গে বাইরে যায়। সন্তান ডাক দিয়া কয়, বাবা আমারে পুরা গায়ের মধ্যে আঘাত করে না, আমার কণ্ঠের মধ্যে আঘাত দিয়া এত সুন্দর কণ্ঠটারে তারা ছিদ্র করে বানাইছে, এই জন্য আপনার ডাক দিমা। মুজাহিদ চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে যেন নালিশ দেয়। এরপরও তিনি ধৈর্যের সেতু বন্ধনে দাঁড়ায় রয়েছে। এবার আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা বলা ছিদ্র করতে অসুবিধা নাই, আমি তোমার একবার দেখতে এসেছি গো বাবা, আমারে বিদায় দিয়ে দাও, আমি কারবালার শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা যেই মাত্র বললো ডাক দিয়ে বলে, বাবা কেন জানে মন বলতেছে তুমি গেলে আর আসবা না। আলী আকবর ডাক দিয়ে বলে, আর আসবো কি আসবো না জানি না, তবে তোমার কাছে বাবা গো আমি কোনো কিছু জীবনে চাই নাই, আজকে একটা জিনিস আমি কারবালার ময়দানে চাইবো, মেহেরবানি করে তুমি আমাকে দয়া করে দিবানি গো বাবা। বাবা ডাক দিয়া বলে, হ্যাঁ আলী আকবর তুমি আমার কাছে কি চাইবা? আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি টাকা চাইতাম না, আমি পয়সা চাইতাম না, ও বাবা গো যদি আমার পারে এক ফোঁটা পানি গলায় দেন, আমার কলিজাটা চৌচির হয়ে গেছে গো ময়দানের মতো, ও আব্বা আমার একটু পানি দেন। আর হুসাইন মনে মনে কয়, আমি কেমন বাবা, মস্কের পানি শুকাইয়া গেছে, আমি পানি দিতে পারতেছি না, আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ কেউতেছে, আমি এক ফোঁটা পানি আই না আমার জাদুমণির আমি খাওয়াইতে পারতেছি না, আমি কেমন বাবা।
खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर है जे कौसर का पीना, मुकद्दर से कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया। चित्कार मेरे खुलना अल्लाह अकबर। अल्लाह जाने के मुने मेहमानदारी, बहादुर पिपासा है पानी बंद करे, कपाले ছিল হাউজে কাউসার, কপালে ছিল হাউজে কাউসার। আমি তৃষ্ণার বানানো হয়েছে, আমি তৃষ্ণার বানানো হয়েছে। সবাই मुसाफिर न समझो मुझे मुसाफिर बुलाया गया कि मेहमान सताया गया हो, मैं रोया नहीं हो बुलाया गया। সবাই আমার সাথে বলেন, ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। যে মাথা জোকাত, হাত তুললে ইমাম হুসাইন খুশি হবে, যে মাথা জোকাত আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এদি দোষীমায়। আল্লাহু আকবার, আল্লাহু যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল
জিদ শিবারে কপালে কপালে ছিল হাউজে কাউসার শাহাদাতের মর্যাদা আল্লাহ বলে কেন শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি জিন্দা হয়েছি ইয়া হুসাইন হায়রা ওরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তোরা মনে করেছিস আমি বুঝি মরে গেছি না না আমি মরি নাই এটা ঠিক না কলিজা ফাইটটা যায় এই মুহূর্তে যদি কারবালা হয়তো এই গ্যালারিতে যারা আছে তাদেরকে বলতাম ভাই আরে ভাই জব্বার ভাই চৌধুরী ভাই বাড়িঘর বিক্রি করেন আমারটাও বিক্রি করব সম্পদ যা আছে বিক্রি করেন নবীর আওলাদের জন্য ফুরাতের বাঁধের পানি বন্ধ করছে আমরা আমাদের সম্পদ বেচা আকাশ দিয়ে উড়ে যাইয়া নবীর আওলাদের মুখে পানি গেলে বিতার কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা আপনারা কি রাজি আরে রাজি আছেন কিনা বলেন খোদার কসম কারবালার গণনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার গণনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম কারবালার গণনা যদি হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম গণনাটা গড়াইছে নারীওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যুগে যুগে মুসলমানদের মধ্যে সবচেয়ে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান এই কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া আল্লাহর হাবিব বলছেন তোমরা মোটা তাজা দেখে সুন্দর দেখে পশু ক্রয় করো এই পশুগুলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আর এই পশুগুলো পুলসিরাত পার হওয়ার সময় তোমার বাহন হবে এই কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবে তো আরবি 12 মাসের শেষ মাস জিলহজ জিলহজের মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই রক্তের সাথে সবার নাজাতের সম্পর্ক নেই যারা কুরবানি করবে শুধুমাত্র তাদের নাজাতের সম্পর্ক তাহলে বোঝা গেল এই কুরবানি জিলহজ মাসের 10 তারিখের কুরবানি যারা কুরবানি করবে নেশাব পরিমাণ মালের মালিক হবে যাদের তৌফিক আছে তারা শুধুমাত্র এই কুরবানি করবে তারাই সওয়াব পাবে এই সওয়াবের সম্পর্ক প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা কিন্তু এই মাসের পরে আরেকটা মাস আছে ওই মাসের নাম হলো মুহররম সুবহানাল্লাহ বললেন না
এই মুহররম মাসের 10 তারিখে আবার ইমাম আলী মুকামের গলা মুবারক থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই মাসটা শুরু হলো। তাহলে শুরুতেও রক্ত, শেষেও রক্ত, শেষের রক্তের সাথে ব্যক্তিগত সম্পর্ক। আর আরবি 12 মাসের প্রথম মাসের যেই রক্ত, এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। আমার যুবক ভাইয়েরা, একদম ব্রেনটারে সতেজ করে কথা শুনবেন। এই বৈরী আবহাওয়ার মাঝে কথা বলতে গেলেও প্রফুল্ল ভাব সৃষ্টি করা যায় না। কিন্তু চট্টগ্রাম যখন আসি তখন মরা কলবটাও যেন জিন্দা হয়ে যায়। এখানে যেই দুইটা শিরোনাম, रहनुमाए शरीयत तरीकत हजरतुल हाज औलाद रसूल हाफिज कारी अल्लामा सैयद तैयब शाह रहमतुल्लाह अलैहिर रूहानी जलवा এই মাহফিল আছে না নাই? গৌসিয়া কমিটির গৌসিয়তের সেই রুহানিয়ত আমাদের মাঝে আছে না নাই? এই জালওয়া আর এই রুহানিয়ত যখন হৃদয়ে থাকবে, সেই হৃদয় আর মরা থাকে না, সেই মুর্দা কলব তখন জিন্দা হয়ে যায়। আর সেই জিন্দা কলব নিয়ে যখন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনার কথাগুলো শুনবেন, তখন আমাদের হৃদয়টা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য খুব মনোযোগের সাথে মাশাআল্লাহ মানুষ কিন্তু চলে আসতেছে, ওয়াজ করার মতো পরিবেশ হয়ে যাচ্ছে। এতক্ষণ মনটা খুব ভাঙ্গা ভাঙ্গা ছিল। এরপরও আমি চট্টগ্রাম আসলে আমি মনে করি অন্যান্য জেলায় গেলে 100 জন মানুষের জালওয়া, আর যখন চট্টগ্রাম আসি মনে করি একের ভিতরে 100 প্রেম লুকায়িত আছে। কথা কোন ঠিক না? রাস্তায় রাস্তায় রন্ধ্রে রন্ধ্রে আওলাদ রাসূলের কদম মুবারক আর রূহানি নজরে এমন বরকত চট্টগ্রামবাসী বারাউলিয়ার এই দেশ এবং সায়েন্সের শ্রীকোটির মায়াবী নজর আর রূহানি নজর এমন ভাবে পড়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর প্রেমের বাগান হয়ে গেছে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? যাদের নাম শুনলে বাতিলের লেজ গুটিয়ে পালিয়ে যায়, সামনে আসার মতন কোনো সাহস নেই। আর আমি তো সেই বাগানের একটা খাদেম। হ্যাঁ, এই জন্য আমি ওয়াজ করতে আসি না। গৌসিয়া কমিটি বাংলাদেশের সেই গৌসিয়তের রুহানিয়ত নিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করতে আসছি। এই ব্যাটারি যদি চার্জ হয়, টুটি বাতিল আমাকে কিছুই করতে পারবে না। আপনি দেখেন না যে তাহিরি বাতিলদেরকে কল দিতে হয় না, মিস কল দিলেই পায়জামা আগুন ধরে যায়। কল দিতে হয় না, শুধু মিস কল দেই। দেখেন না এক একজন রে গর্তে নিয়ে ঢুকায় দেয়। এটা গায়ের জোরের কারিশমা না, এটা হলো আওলাদের রাসূলদের মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল। কথা কোন ঠিক না? আর তুই হাত করে বল ঠিক না? আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা, জোরে বলুন ভাইরা আমার। তাহলে আমি বলেছিলাম আরবি 12 মাসের শেষ মাসেও রক্ত। ওয়াজ কি বুঝতেছেন? প্রথম মাসেও তো এই রক্ত, প্রথম মাসে রক্ত মুবারকের সঙ্গে আমাদের নাজাতের ফায়সালা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ভাইরা আমার, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে বল্লমের আঘাত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মুবারকের মধ্যে তলোয়ারের আঘাত।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন মুবারকে বল্লমের আঘাত, এরপরও তিনি নামাজ পড়েছেন। কথা বলেন, এরপরও তিনি নামাজ পড়েছেন। নামাজটা কেন পড়েছেন? সেই দিন তো ঝাঁকে ঝাঁকে মানুষ ওযু করেছে, ওই ওযুকারীদের ঘাটে তিনি ওযু করে নাই। ওই দিন ফুরাতের পারে অনেক কাফেলা নিয়ে নামাজের জামাত আদায় করেছে, তিনি তাদের পিছনে একতাদা করে নাই। সেদিন আজান হয়েছে, তাদের সেই আজানকে তিনি মূল্যায়ন করে নাই, কারণ এদের মুখে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আছে, কিন্তু হৃদয়ে আহলে বায়তের মোহব্বত নাই। তিনি জানতেন তাদের সেই আল্লাহর ধ্বনি কোনো মূল্য নাই। এই জন্য তিনি তাদের পিছনে নামাজ না পড়ে, তাদের সাথে জামাত আদায় না করে তিনি আলাদা নামাজ পড়েছেন। আলাদা নামাজ পড়ে তিনি বুঝিয়ে গিয়েছেন ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। আমার নামাজের ভিতরে আছে আমার নানা জানের মোহব্বত, আর তাদের নামাজদের ভিতরে আছে শুধুমাত্র লোভ লালসা। কথা বলেন ঠিক না বেঠে? তাদের অন্তরে আছে মুনাফিকি। এই মুনাফিক থেকে দূরে থাকা যায়, কিন্তু তাদের কাছে ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায়। ভাইরা আমার, খুব ছোট্ট কথাগুলো, এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সামনে যেন ওয়াজ বুঝবেন। আপনারা জবান খুলে বলুন, আমরা ইমামে আলী মুকাম আহলে বায়তকে মুহাব্বত করতে চাই কি চাই না? যদি মোহব্বত করতে পারেন তাইলে আজকের ওয়াজ আসার বসার সার্থকতা হবে, কারণ এই কয়েকদিন পরেই মুহররমের চাঁদ উঠবে। কথা ঠিক কিনা? এই মুহররমের চাঁদ উঠে যাবে। আমি হয়তো আর এলাকায় আসতে পারবো না, কিন্তু গোটা মুহররম মাসে আমার কথাগুলো আপনারা অনলাইনে শুনতে পারবেন। আল্লাহর হাবিব আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরে বললেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার এই হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো। তাদের আব্বাকে, তাদের আব্বা হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, শের খুদা মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্বাটা কি সাধারণ বাবা? যেই ভালোবাসার আর যেই নামের দরজায় গিয়ে উপস্থিত না হলে আপনি মুসলমান হবেন, ওলি হবেন দূরের কথা, আপনি মুসলমান হতে পারবেন। ওখানে আপনাকে যেতে হবে, যাদেরকে মহব্বত করতে হবে। এই মহব্বতের সিদ্ধান্ত আমার আল্লাহও দিয়েছেন, আমার নবীও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এবং রাসূল বলছেন, ওয়া উম্মাহুমা, তোমরা তাদের আম্মাকে ভালোবাসবে। এই আম্মাটাকে, আম্মাটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অনেকে তো মা ফাতেমাকে মা বললে ফতোয়া দেয়, ওরা আসলে বুঝে না। এক বেচারা আমারে কয় যে নিজের মারে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না। মা হাওয়া হলো আদিমাতা, নিজের মা হলো জন্মদাতা মা, আর ওই দিক দিয়া নিজের বাবাকে ছাড়া আর আদম আলাইহিস সালামকে ছাড়া বাবা বলা যাবে না। নিজের বাবা হলো জন্মদাতা বাবা, আর আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না। এখন আমি একটা মা ফাতেমার নয়নমণি গজল গাইছি দেখে অনেকে এমন ফতোয়া আমার দিছে। যখন আমি ওয়াজে বললাম, আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আর হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না, তাইলে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা তোমার শাশুড়িকে কি ভাবি ডাকো? তোমরা কি তোমার শ্বশুরকে কি দুলাভাই ডাকো? এদেরকে এই জবাবই দিতে হবে। ওরা যখন রুহানিয়ত বুঝবে না, তখন তাদেরকে ইটের উপরে পাটকেল দিতে হবে। কথা কণ্ঠে
এদের সাথে নরম কথা চলবে না, খানকায় বসে থাকবেন, ভালো কথা। কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে তখন খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা?